বিদাত এবং সমাজের কি কি ধরনের বিদাত প্রচলিত রয়েছে আমাদের বাংলাদেশে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বেদাতটা হলো এমন জিনিস যা ধর্মের নামে নেকির আশাই করা হয়, অথচ শরীয়তে তার কোনো ভিত্তি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম 2য় খণ্ডের 77 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি কোনো আমল করে, সে আমলটি করার নির্দেশ আমি মুহাম্মদ দেইনি, ফাহুয়া রাদ, ওটা প্রত্যাখ্যাত ও বর্জনীয়। যেমন টঙ্গীর মাঠে মোনাজাত হয় না, বিরাট একটা মোনাজাত হয়, এটা ধর্মে নাই, চলতে কার নামে? ধর্মের নামে চলছে না, এটা বেদাত, চলবে না। এটা এখানে প্রধানমন্ত্রী উপস্থিত হয়ে যদি দোয়া করে তাও চলবে না। এখানে তুমি মক্কার ইমামও যদি উপস্থিত দোয়া করে চলবে না। আমার বেদাত সংক্রান্ত বেশ আলোচনা অ্যাড করা আছে, অধিকাংশ সালাতের সাথে। জাল হাদিসের কবল রাসূলুল্লাহ সালাত, এটা জাল সালাত বলছে এখন মানুষ। এই জাল সালাত বইটির মধ্যে বিস্তারিত আমার আলোচনা আছে, সালাত সংক্রান্ত বেদাত, সিয়াম সংক্রান্ত অর্থাৎ জানাজা সংক্রান্ত বেদাত। যেমন একাকী হাত তুলে দোয়া করা যাবে, যে কেউ করতে পারবে, তবে হাতটা মুখে মাথা করার দরকার না। দোয়া করা হলো, আপনি শেষ করে দিলেন, যে কোনো জায়গায় করা যাবে, হাত তুলে দোয়া করা যাবে। তবে দলবদ্ধ ভাবে, যেমন বিবাহের মজলিসে দোয়া হয়, কবরে মৃত্যু ব্যক্তিকে মাটি দেওয়ার পরে দোয়া হয়, তারপরে ঈদের মাঠে দলবদ্ধ দোয়া হয়, জালসার মাঠে দোয়া হয় না, এই দলবদ্ধ দোয়া হাদিসে নেই। বরং এখানে একটা দোয়া পড়তে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এই দোয়া আল্লাহর নবী পড়েছেন, এটা ঠিক না। কোরআন তেলাওয়াতের পরে আমার দেশে একটা দোয়া পড়া হয়, সাদাকাল্লাহুল আযীম, শরীয়তের কোনো ভিত্তি নেই। কোরআন তেলাওয়াত শেষ হলে বলতে হবে সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এই হাদিসটা পাওয়া যায় নাসাইর মধ্যে 308 নম্বর হাদিস। আল্লাহর নবী এটা বলেছেন, আমাকে এটা পড়তে হবে। বিদআতের তো সরাসরি, যেমন মৃত্যু কেন্দ্রিক বেদাত আছে সমাজে, মৃত্যু কেন্দ্রিক এত বেদাত, মারা যাওয়ার পর পরই এই ব্যক্তিটিকে বেদাত দ্বারা ঘিরে ধরা হয়। তার মধ্যে প্রথম শুরু হয় মৃত্যু ব্যক্তিকে কোরআন পাঠ করা, এটা চলবে না। দ্বিতীয়ত, কবরে যাওয়ার সময় মৃত্যু ব্যক্তিকে 3 বার খাটিয়া নামানো হয়, দলিল নেই, একবারে নিয়ে যেতে হবে। কাফনে অনেকগুলো কোরআনের আয়াত, এটা সেটা কালেমা লেখা হয়, কিছুই লেখা যাবে না, চলবে না। কবরে জিয়ারত করতে গিয়ে বলে ইমাম সাহেব যে 5 বার সূরা ফাতিহা পড়েন, 3 বার দরুদ পড়েন, না, কিচ্ছু না, এগুলো শরীয়তে নেই। তারপরে 4 কোনায় 4 কুল, অর্থাৎ সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, কাফিরুন পড়ে খেজুরের পাতা পড়ে, এটা ঠিক না। কবরে গোলাপ জল ছেটানো, এটাও ঠিক না। চালু আছে এইগুলো। কবরে মাটি দেওয়ার সময় বলেছে মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম, এর কোনো দলিল নেই, বলতে হবে শুধু বিসমিল্লাহ। এটা মৃত্যু কেন্দ্রিক। যখন মাঠে দেওয়া হলো, আবার মিষ্টি বিতরণ করে, সমাজে চালু আছে। ওই দিন জানাজার যারা উপস্থিত হয়েছে তাদেরকে খেতে দিতে হবে, গরু খাসি জবাই করে অনুষ্ঠান করা হয়। তারপরে মৃত্যুর আগে বা পরে ফয়তার অনুষ্ঠান করা হয়। কি বলেন আপনারা? ফয়তা। আর রাজশাহী এলাকার ফয়তা বলে, আমরা বলি মরা খাওয়া। 4 দিন 5 দিন 40 করা, শুক্রবারের দিন হালুয়া রুটি দেওয়া, এগুলো টোটালি বেদাত। মৃত্যু ব্যক্তির জন্য আপনি করবেন, মসজিদে দান করবেন, নেকি সারা জীবন পাবে। না হলে সাধ্য থাকলে হজ করতে যাবেন, হজ করবেন। কিন্তু আম জনতা, ফকিরকে খেতে দেবেন, মৃত্যু ব্যক্তি, বাবা মারা গেছে, ফকির ডেকে আনেন, খেতে দেন আপনি, এইগুলো নাকি কাউন্ট হবে, অন্যগুলো নাকি কাউন্ট হবে না। এটা মৃত্যু কেন্দ্রিক গেল। সামাজিক যে বেদাত গুলো আছে, সালাত কেন্দ্রিক যদি বলি আপনাকে, এটা তো অনেক। দেখেন, জায়নামাজে দাঁড়িয়ে আপনাকে দোয়া পড়ে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, কোনো দলিল নেই। নবী পড়েন, আমরা পড়বো কেন? কি দরকার? তারপরে নিয়াত পড়ি, নাইতু আন উসাল্লি, এই যে একটা নিয়াত পড়া হয়, কোনো ইবাদত নিয়াত নয়, এটা বেদাতি নিয়াত চলছে। এটা আমরা তসবিহ আমাদের তসবিহ গণনা করি না, এটা বেদাত, চলবে না। ওযু করার সময় ঘাড় মাসা করি, এটা চলবে না, এটা বেদাত। আর বিদআত করলে
নবীকে অপমান করা হয়, ওই ব্যক্তি নবীর সুপারিশ কিয়ামতের মাঠে পাবে না। খুব সাবধান। 2 হাতে মুসাফা করি, এটা বেদাত। মুসাফা 1 হাতে হবে, বুকে হাত দেওয়া যাবে না, এটা ঠিক নয়। 1 হাতে মুসাফা হলে শেষ। এর মাঝখানে দোয়া পড়ছি, কি নাহমাদুল্লাহ নাস্তাগফিরুহু ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, মানুষের তৈরি করে কোনো দোয়াই নাই। ইফতারের মধ্যে দোয়া করি, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা, কোনো দলিলই নাই, মানুষ চালাচ্ছে। তারাবির সালাতের মধ্যে মাঝখানে বলেছে ইয়া মুজিরু ইয়া মুজির সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতু ওয়াল কুদরাতে, আপনারা জানেন মনে হয় এগুলো, কোনো দলিলই নাই, মানুষ তৈরি করেছে। বলেছি তো আমাদের পরে মুনাজাত চলবে না, তো আপনি একাকে হাত তুলে দোয়া করবেন। ফরজ সালাতের পরে মুনাজাত চলছে, আমি যদি বলতে যাই ভাই আপনার বিগড়িয়ে যাবেন, বিরক্ত হয়ে যাবেন যে সবই যদি বেদাত হয় করবো কোনটা? করতে হবে যেটা, এইগুলো আগে বলে আসছিলাম, পরে কিন্তু আর ছেড়ে দিয়েছি। অর্থাৎ নিয়াত করা যাবে না। আমি সালাতে দাঁড়িয়ে যাব আল্লাহু আকবার বলে, এর আগে মুখে উচ্চারণ করে নিয়াত বলতে হবে না। জায়নামাজ দাঁড়ায় কোনো নিয়াত নেই। আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে, এরপরে আপনি আল্লাহুম্মা বাইদ বাইনি বলেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, এই দোয়াটা পড়তে পারেন, বাইদ বাইনি পড়তে পারেন। এটা গেল এক। ইফতারের সময় শুধু বলবেন বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, কেউ বলেন, এই হাদিস জয়ীফ। আর বাংলাদেশে যে চালু আছে এরকম দলিল নেই, শুধু কি বলতে হবে? বিসমিল্লাহ। তো ইফতারের পরে যে দোয়াটি বলে যাহাবাত জানা ওয়া আবতালাবিল রুকু, এই হাদিস সহিহ বলা যাবে। তারাবির পরে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতু ওয়াল কুদরাতে, এটা না বলে এমনি সালাতের পরে যেটা বলেন আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যে দোয়াগুলো আয়াতুল কুরসি, এইগুলো আপনি পড়বেন, তারাবির পরেও পড়বেন এইগুলো। এটা হলো সুন্নাহ। এটা হলো একটি ক্ষেত্র। মসজিদ কেন্দ্রিক চলেন, মসজিদে গিয়ে দেখবেন একদিকে আল্লাহ একদিকে মোহাম্মদ দেখা আছে, কাবা ঘরের ছবিটা দেওয়া আছে, কাবা ঘরের পিলারের ছবিটা দেওয়া আছে, এগুলো চলবে না। মেম্বার তৈরি করে রাখছে ইট বালি সিমেন্ট টাইলস দ্বারা, না, কাঠের মেম্বার হতে হবে, এটাই হলো সুন্নাহ। মানুষ তৈরি করছে, তবে আপনি বলতে পারবেন না এই কথা যে সবাই তো করছে, আপনি নিষেধ করছেন কেন? সবাই করার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। হক একটাই, বাতিল সব হতে পারে, তাতে আপত্তি নেই। আপনাকে হকের উপরে থাকতে হবে। জাহান্নামে মানুষ যাবে কয়টা? 1000-এর মধ্যে কয়টা যাবে? 999টা জান্নাতে যাবে, তাই না? একটা জাহান্নামে যাবে না উল্টা? উল্টা। 1000-এর মধ্যে জান্নাতে কয়টা যাবে? একটা। তো জনগণে যদি উদ্ধৃতি আপনি দেন এইভাবে, তা আমিও তো উদ্ধৃতি দিব। আমি বলি যে সবাই করছে যখন, আমি উত্তর দিই, এদেশের মানুষ ঘুষখোর বেশি না ঘুষ না খাওয়া মানুষ বেশি? তা আমরা ঘুষ খাই, যেহেতু এরা বেশি, এরাই ভালো। এদেশের মানুষ ফজরের সালাতে মসজিদে যাওয়ার লোকের সংখ্যা বেশি না ঘুমিয়ে যারা আছে তাদের সংখ্যা বেশি? তা আমরা ঘুমাই, তাহলে যে সবাই ঘুমিয়ে আছে, আমি ঘুমাই, 2-4 জন মসজিদে কি লাভ? এদেশের মহিলারা বেশি বেপর্দা না পর্দানশীল বেশি? তা আমরাও বেপর্দা হয়ে যাই, আপত্তি আছে? বেশি যখন ঠিক ওইটাই করি। জি, তারপরে প্রশ্ন বলেন।